বকেয়া বেতনের দাবিতে সোমবার বাংলাদেশি ও ভারতীয় সহ শতাধিক অভিবাসী কর্মী সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের দ্বারস্থ হওয়ার ঘটনায় দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুরের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে এই ঘটনার খবর প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সিঙ্গাপুরের ট্যাগর লেনে অবস্থিত কেপিএ ইঞ্জিনিয়ারিং নামের একটি এয়ার কন্ডিশন রক্ষণাবেক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান অভিবাসী শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে এসকে ইন্ডাস্ট্রিজ নামের আরও একটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বকেয়া রয়েছে। নিরুপায় হয়ে তারা বকেয়া বেতনের দাবিতে এমওএম কার্যালয়ের সামনে হাজির হন। কর্মীদের অভিযোগ, তাদের অনেকেরই 2 থেকে 3 মাসের বেতন না দিয়েই 4 দিন আগে কেপিএ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকের আবার আরও বেশি পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা, বাড়ি ভাড়া এবং খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা। একই অবস্থা এসকে ইন্ডাস্ট্রিজের কর্মীদেরও। এমন বাস্তবতায় তারা মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এমওএম কার্যালয়ে হাজির হয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরকে প্রথমে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। তবে সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ শ্রমিকদের ভেতরে ডেকে নেয় এবং তাদের সমস্যার কথা শোনেন। এ ব্যাপারে ট্রি পার্টি অ্যালায়েন্স ফর ডিসপিউট ম্যানেজমেন্ট বা ত্রিপক্ষীয় বিরোধ মীমাংসা বিষয়ক জেনারেল ম্যানেজার মিসেস এন.জি. হুই মিন বলেন, তারা দ্রুতই শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। বিশেষ করে এই মুহূর্তে তাদের আবাসন ও খাবারে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর দিচ্ছেন তারা। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান হুই মিন। মহসিন কবির, এশিয়া পোস্ট।